গত বছর আমরা এমন দিন এই বন্যার পানিতে কবলিত হয়েছি, এবছর আবার নতুন করে পানির জন্য এই অবৈধভাবে হাল দখল কইরা যারা স্থাপনা তৈরি করছে, অবৈধ হাল উচ্ছেদ করার জন্য, স্থাপনা গুলো হাল নিষ্কাশন করার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রতি বছর এই বন্যার কারণে আমরা অনেক লক্ষ টাকা মাছ চলে গেছে আমাদের বাড়ি ঘরে, যে আমার বাড়ি প্রতি বছরে পানি চলে জায়গায় এই হাল নিষ্কাশন করা নাই, এই অবৈধভাবে মানুষ দখল করে যার যা স্থাপনা করছে। কালিকাপুর বিষ্ণুপুর গ্রাম পুরাই যে আগরতলা থেকে আসা পানিতে তলিয়ে গেছে। তো অনেকগুলা ঘর এখানে মানে পানিতে আছে। তো তাদের খাওয়া দাওয়ার থেকে ধরে কেউই ভালো করে ঘরে তাদের যাইতে পারতেছে না, ঘুমাতে পারতেছে না, অনেক প্রবলেম আছে সবাই। সাম্প্রতিক অতি বর্ষণের কারণে এবং হাওড়া নদীর পানি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে আখাউড়ার যে নির্মাঞ্চল, বিশেষ করে কর্নেল বাজারের দক্ষিণাংশ, ইটনা গ্রাম সহ প্রায় 18 থেকে 19টা গ্রাম আমার প্লাবিত হয়েছে এবং ওইখানে পানিবন্দী প্রায় 450 পরিবার। এবং এদেরকে আমরা নিরাপদ স্থানে স্থানান্তরিত করার জন্য 11টি আশ্রয়ণ কেন্দ্র খুলেছি এবং এখানে কিছু যারা অধিক ঝুঁকিপূর্ণ তাদেরকে আমরা স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় তাদেরকে আমরা ওই জায়গাতে স্থানান্তরিত করেছি। এবং সরকারি ভাবে আমরা তাদেরকে শুকনা খাদ্য সহায়তা দিয়েছি। এবং এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য, আমাদের যে হাওড়া ব্রিজ, এই ব্রিজটা রক্ষা করা। যদি এই ব্রিজটা রক্ষা করা যায় তাহলে হয়তো বা ক্ষয়ক্ষতি একটা সীমিত আকারে থাকবে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আমাদের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা একটা কমিটি আছে, ওই কমিটি থেকে আমরা আজকে মিটিং করেছি এবং আমাদের সিদ্ধান্ত যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আর আরেকটা ভালো দিক যে এই কৃষি ডিপার্টমেন্ট যেটা জানিয়েছে যে আসলে ধান আমরা অলরেডি কর্তন করে ফেলেছি, এই কারণে আমরা একটা বিশাল ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি। সাথে সাথে আরও অন্যান্য বিষয় সম্পৃক্ত থাকে, যেমন মৎস্য, প্রাণী সম্পদ, তাদের অনেক সময় গোখাদ্যেরও সংকট পড়ে। তো এই বিষয়গুলো আমরা মাঠ পর্যায় থেকে তথ্য নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।